মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস এর বিরুদ্ধে রেকর্ড প্রমাণ $15 বিলিয়ন মানহানির মামলা করেছেন। সোমবার 15 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে তিনি জানান, প্রায় এক দশক ধরে এই সংবাদ মাধ্যম তার বিরুদ্ধে মিথ্যার অভিযান চালিয়ে আসছে এবং এটি বর্তমানে র্যাডিকাল লেফট ডেমোক্র্যাট পার্টির ভার্চুয়াল মুখপাত্রে পরিণত হয়েছে। ট্রাম্প লিখেছেন, আজ আমি দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানি ও অপবাদের মামলা করতে পেরে সম্মানিত বোধ করছি। এটি আমাদের দেশের ইতিহাসে অন্যতম নিকৃষ্ট ও অধঃপতিত সংবাদপত্র। ট্রাম্প অভিযোগ করেন, নিউ ইয়র্ক টাইমস তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে সেই খবরটি প্রথম পাতায় বিশেষভাবে প্রকাশ করেছে। তার দাবি অনুযায়ী এটি ছিল আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় অবৈধ নির্বাচনী অনুদান। রিপাবলিকান নেতা আরও বলেন, টাইমস শুধু তাকে নয়, তার পরিবার, ব্যবসা, আমেরিকা ফার্স্ট নীতি এবং মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আন্দোলনের বিরুদ্ধেও অসত্য প্রচারণা চালিয়েছে। ট্রাম্প তার আক্রমণে শুধু টাইমসকেই সীমাবদ্ধ রাখেননি, তিনি অভিযোগ করেছেন মার্কিন লিবারেল গণমাধ্যম যেমন এবিসি, সিবিসি, সিবিএস প্রভৃতি ও দীর্ঘদিন ধরে একইভাবে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাচ্ছে। তার ভাষায় এগুলো একেবারেই অগ্রহণযোগ্য ও বেআইনি। নিজেকে ফেক নিউজের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রণী যোদ্ধা দাবি করেন ট্রাম্প স্মরণ করিয়ে দেন, অতীতে এবিসি বা ডিজনি এবং সিবিএস বা প্যারামাউন্টের মতো মিডিয়া নেটওয়ার্কের বিরুদ্ধে করা মামলায় তিনি সফল হয়েছিলেন। তার অভিযোগ, এসব মিডিয়া ইচ্ছাকৃতভাবে জটিল নথি ও ভিজুয়াল বিকৃতির মাধ্যমে তাকে কলঙ্কিত করেছিল। অবশেষে আদালতের বাইরে রেকর্ড পরিমাণ অর্থে মামলাগুলো মীমাংসা করা হয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে দায়ের করা মামলাকে প্রেসিডেন্ট ট্রাম্প তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম রক্ষার লড়াই হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, তাদের বহুদিন ধরে পরিকল্পিতভাবে মিথ্যা ও মানহানিকর আক্রমণ করার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু আজই সে অপব্যবহারের ইতি ঘটেছে। মামলা দায়ের করা হচ্ছে মহান ফ্লোরিডা অঙ্গরাজ্যে।